গলায় আগুনের শিকল পরিয়েছে, পায়ে শিকল পরানো হলো, হাতে হাতে আগুনের বেড়ি পরানো হলো। টেনে 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 নিয়ে যাওয়া হচ্ছে, জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কোনো মায়া নাই, কোনো মমতা তাদের নাই। এত কঠোর, এত কঠোর তাদের হৃদয়, এত শক্ত, কিন্তু না, আল্লাহর হুকুম মতো তাকে টেনে 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 নিয়ে যাওয়া হয়। আমার আপনার নবী দুজাহানের বাদশাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কি করছেন? সিজদায় পড়ে নবী উম্মতি উম্মতি বলে কাঁদছে। সমস্ত নবীগণ ইয়া নফসি নফসি করবে, আর আমার আপনার নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন সেদিন বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে হবে না? সুবহানাল্লাহ। এ মুসলমানের ছেলেরা রে, যুবকেরা, জওয়ানেরা, এ নবীর উম্মতেরা, একটু চিন্তা করেন, চিন্তা করেন আমার নবী উম্মতকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। আমাদের আগে বিবাদ শফিউল্লাহ হুজুর আমার চলে এলেন হাসরের ময়দানে, আল্লাহর নবীকে খুঁজতে লাগলেন। তিনি আরশে মাওলা নিচে তিনি কি করলেন? মাকাম ইব্রাহিম, ওখানে এমন করে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন, সিজদায় মাথা তুললেন। আদম শফিউল্লাহ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা তুলুন, মাথা তুলুন। আপনার একদল উম্মতকে জাহান্নামী সাজা হয়ে গেছে, তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারা শুয়ে পড়ছে, টেনে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ নবী, আল্লাহর হাবিব ওই সময় বলল কোন জায়গায়? ওই যে দেখুন, আপনার সামনে দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহর ফেরেশতা, জাহান্নামের ফেরেশতাগুলো কোনো দয়া নাই, কোনো মায়া নাই, শিকল দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো। হচ্ছে আমার নবী সিজদায় পড়ে উঠলেন, সিজদায় পড়ে উঠে তিনি আমার পাগলের মতো হয়ে গেল, ছুটতে লাগলেন, ছুটতে লাগলেন, ছুটে 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 দয়ার নবী হুজুর আমার তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। ওই হাসরের ময়দানে জমিনেতে হুজুর শুয়ে পড়লেন। জোরে হবে না? সুবহানাল্লাহ। উম্মতের উপরে কি মায়া, কি মহব্বত! এমনি করে